সূত্রটা কার লাগবে বলো? এই যে অঙ্কটা আছে আমরা যে কোষিতি কি 8 লিখলাম ক্লাস 10 পরিমিতি, তাই তো? তাহলে এখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যে অঙ্ক কমন থাক আর আনকমন থাক, আমরা প্রথমে অঙ্কটা কি দিয়ে বলবো, অঙ্কটা কোন সূত্র আনবো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন আসে। আর এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ না, এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে, কিন্তু মাঝে সংখ্যাটা চেঞ্জ হয়। দেখো এখানে 6 গুণ দেওয়া আছে না, এখানে কখনো কখনো 6 গুণ যায় 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ দিতে পারে, 6 গুণ যেখানে আছে সেখানে 9 গুণ দিতে পারে, আবার 6 গুণে যায় দ্বিগুণ দিতে পারে। আর এখানে কত আছে 539, এই সংখ্যাটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে, কিন্তু অঙ্ক এটা পরীক্ষায় আসে। আর এই যে আমাদের যতগুলো স্কুল আছে তার মধ্যে মনে করো 70% স্কুলে এই অঙ্কটা আসবে, এই প্রথম পরীক্ষাতে 70% স্কুলে এই অঙ্কটা আসবে। শুধু এই পরীক্ষা নয়, ফার্স্ট ইউনিট টেস্ট, ফাইনাল টেস্ট তো আসবেই, মাধ্যমিক পরীক্ষা আসার চান্স রয়েছে। তাহলে দেখো, তাহলে আমাদের কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমাদের প্রথম দেখো দেওয়া আছে কি ব্যাসার্ধ এবং উচ্চতা, কি আছে ব্যাসার্ধ এবং উচ্চতা। তাহলে প্রথম লাইনটা আমরা সমস্যা সমাধান করি আগে। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। কার দ্বিগুণ? ব্যাসার্ধের দ্বিগুণ। কে দ্বিগুণ? উচ্চতা। তাহলে বলছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের সাথে 2 গুণ করলে কি পাবে? উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কি ধরবো? ব্যাসার্ধ ধরবো। কি ধরবো আমি? ব্যাসার্ধ ধরবো। এবার ব্যাসার্ধ যদি ধরতে হয় তাহলে কি লিখবো? ঘড়ি কমা লাইনটা দেখো, হয়তো ক্লিয়ার হয়নি তোমাদের এখনো। ভালো দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধর সাথে যদি 2 গুণ করো কি পাবা? উচ্চতা পাবে ব্যাসার্ধের সাথে। দেখো আরো দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা মানে উচ্চতা সমান সমান কি হবে? 2 গুণন ব্যাসার্ধ। বললাম উচ্চতা সমান সমান হবে 2 গুণন ব্যাসার্ধ, এটা তো বলছে। তাহলে আমাকে কি লাগছে? আগে ব্যাসার্ধ লাগছে, তাই আমি কি লিখবো? ধরি ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? চোঙের ব্যাসার্ধ। ধরি কমা চোঙের ব্যাসার্ধ। কি লিখবো? চোঙের ব্যাসার্ধ। চোঙের ব্যাসার্ধ লিখলাম। আর এখন কি লিখবো? দেখো কি দেওয়া আছে, দেখো তো ডেসিমিটার। ডেসিমিটার দেওয়া আছে, তাই লিখবো 8 ডেসিমি। কি লিখলাম? 8 ডেসিমিটার। প্রশ্ন আছে? প্রশ্ন আছে কেন? আচ্ছা, এবার সুতরাং কি লিখবো? চোঙের উচ্চতা। সুতরাং চোঙের কি লিখবো? উচ্চতা। চোঙের উচ্চতা কত আসবে? সমান সমান 2 ডেসিমিটার। এবার কি বলছে? উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। কি বলছে? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, আর এর সাথে 2 গুণ করতে হয়, দ্বিগুণ হয়ে গেল। পাশে কি লিখবে? ডেসিমিটার সমান সমান 2 এর সাথে আর গুণ করতে হয় 2r ডেসিমিটার। প্রশ্ন আছে? বলো, প্রশ্ন আছে? না। তাহলে কি লিখলে? চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমিটার, চোঙের উচ্চতা কত হলো? 2r ডেসিমিটার। এবার দেখো কি বলছে। বলছে যদি উহার উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন নিচে বেশি হতো। তার উচ্চতা যদি দেখো কি বলছে, ভালো করে দেখো। এবার উচ্চতা যদি এটা থাকে কত? 2r। এই 2r উচ্চতা এবং ব্যাসার্ধ যদি r ধরে করো, এটার আয়তন যা আসবে, এটার আয়তন যা আসবে পরবর্তীকালে উচ্চতা যদি 6 গুণ বেড়ে যায় তখন যে আয়তন আসবে সেই 6 গুণ থেকে এই আয়তন বাদ দিলে কত থাকবে? 539 ঘন ডেসিমিটার। তাহলে আমি চোঙের ব্যাসার্ধ পেলাম, চোঙের উচ্চতা পেলাম। এবার কি লিখতে পারি? চোঙের আয়তন। কি লিখবো আমরা? সুতরাং চোঙের আয়তন। কি লিখবো বলো তো? চোঙের আয়তন। চোঙের আয়তন। একটু আগে তোমাদের আয়তন সূত্র লিখিয়েছিলাম না? আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। দেখো পাই সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ ঘন। এখানে যে সূত্র ব্যবহার করছি তাই লিখবো একক। কি লিখবো? দেখো আমরা পায়ের মান বসাবো না, পাই রাখবো। আর বলতে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে? এখানে আরই আছে, তাই আর স্কয়ার লিখলাম। ব্যাসার্ধ আর স্কয়ার। এইচ বলতে কি আছে বল? এইচ বলতে উচ্চতা কত? 2r আছে, আমরা লিখবো কত? 2r। 2r লিখবো ঘন
যখন আমরা একক যখন মান বসাবো তখন কি লিখবো, এককটা ডেসিমি হয়ে যাবে। তাহলে দেখো এখানে 2 আছে 2 লিখলাম, পাই আছে পাই লিখলাম, আর 2টা একটা কটা হয় 3টা, তাহলে 2 পাই আর কি হবে ঘন ডেসিমি। কি আসবে ঘন ডেসিমি, আসবে ঘন ডেসিমি। প্রশ্ন আছে কারো? তাহলে চোঙের আয়তন কত আসলো 2 পাই আর কিউ, তাই তো। এবার বলছে যদি চোঙের উচ্চতা 6 গুণ হতো, দ্বিগুণ না হয়ে কয় গুণ হতো 6 গুণ। এবার লিখবো আবার চোঙের উচ্চতা 6 গুণ, 6 গুণ বলছে না, 6 গুণ হতো। 6 গুণ হলে আয়তন হতো, আয়তন হতো বা আয়তন হবে। আবার চোঙের উচ্চতা 6 গুণ হলে আয়তন হবে। কত হবে আয়তন? 6 গুণ। তাহলে ব্যাসার্ধ মান সূত্র কি বল, সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, এইচ বলতে কত হবে 6h, 6 আর হবে না। ব্যাসার্ধ কি বলছে, আমরা কি বলছি ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ বলছি, এখানে আর ছিল না, কেন চোঙের ব্যাসার্ধ আর 8 ডেসিমিল ধরছিলাম। আচ্ছা চোঙের উচ্চতা কি লিখছিলাম 2r, এবার 2r তে আমরা আয়তন বার করলাম। এর বলছে আবার চোঙের উচ্চতা 6 গুণ হলে আয়তন হবে। কি লিখলাম? আয়তন হবে। এবার তোমাদের আরেকটা জিনিস এখানে আরেকটু লিখলে ভালো হতো, এই লাইনটা বাদ দিয়ে দিই আমি। চোঙের উচ্চতা 6 গুণ হলে উচ্চতা হবে, লিখবো উচ্চতা হবে। আবার চোঙের উচ্চতা 6 গুণ হলে উচ্চতা হবে, উচ্চতা কত হবে 6r ডেসিমি। তাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। লিখলাম, বুঝতে পারলে? উচ্চতা তো 2r না, উচ্চতা 2r। এখানে কি বলছে, এখানে তো দ্বিগুণ আছে তাই 2r হলো। হ্যাঁ, তাহলে 6 গুণ হলে কত হবে? ব্যাসার্ধ এখানে তো দেখো, এখানে কথা আছে 6 গুণ, কার 6 গুণ? ব্যাসার্ধের 6 গুণ হতো, ব্যাসার্ধের কথা লেখা নেই। উচ্চতা দ্বিগুণ তাই 2 গুণ করছি, এখানে কত গুণ? 6 গুণ তাই 6 গুণ করছি। দেখালো একটি লবটিকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো, দ্বিগুণ না হয়ে 6 গুণ হতো। হ্যাঁ, এবার ক্লিয়ার হচ্ছে উত্তরটা? হ্যাঁ। দেখো একটি লবটিকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, 2 গুণ তাই 2 গুণ করলাম। এবার হচ্ছে যদি উচ্চতা 6 গুণ হতো, তাই 2 গুণে যায় কয় গুণ? 6 গুণ। তাই 2 গুণে যদি 6 গুণ হয় তাহলে উত্তর কত হবে? 6r হবে। এখানে উচ্চতা কত হবে? 6r হবে তো। সুতরাং চোঙের আয়তন, চোঙের আয়তন প্রশ্ন আছে কি হবে? পাই আর, আর বলতে আরই আছে স্কয়ার, উচ্চতা তো আছে 6r, উচ্চতা তো আছে 6r। পাশে কি লিখবো? ঘন, মান বসিয়েছি তাই লিখবো ঘন ডেসিমি। প্রশ্ন আছে? তাহলে এখানে উত্তর কত আসলো? 60 এর সাথে কত 6 পাই আর দুটো একটা হয় 3টা, তাহলে 6 পাই আর ঘন ডেসিমি। প্রশ্ন আছে? না। এবার লিখবো প্রশ্ন মতে। কি লিখবো এবার? দেখো কি বলছে, আয়তন 539 ঘন ডেসিমি বেশি। 539 কোনটা বেশি? এটা বেশি। কোনটা বেশি? এটা বেশি। তাহলে 539 আমরা কখন পাবো? যখন বেশি থেকে কমটা বিয়োগ করব। এটা থেকে না যখন বিয়োগ করবো তখন কত হবে? 539। তাহলে আমরা কি লিখবো? বেশি 6 পাই আর কিউব। এখানে কত আসলো? বিয়োগ 2 পাই আর কিউব। কত বেশি বলো? 539। লিখবো 539। প্রশ্ন আছে কারো? না। কারো প্রশ্ন আছে? এবার দেখো তো 6টা থেকে যদি দুটা বাদ দেই কটা থাকে? 6টা পাই আর কিউব এখানে আছে দুটা, 6টা থেকে দুটা বাদ দাও, 4টা পাই আর কিউব সমান সমান 539। প্রশ্ন আছে কারো? আচ্ছা, বা কত আছে এখানে? 4 লিখলাম 4, পাই মান কত আছে? 22/7 লিখলাম 22/7। কত আছে এখানে? আর কিউব আছে না, লিখলাম আর কিউব সমান সমান কত আছে? 539। কারো প্রশ্ন আছে কি? না। বা আমরা কি লিখতে পারি তাহলে? আর
কি লিখবো আর কিউ সমান সমান কি লিখতে পারি? আচ্ছা আমি এই পাশে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বা কি লিখবো তাহলে এখানে আর কিউ আছে, আমি আর কিউব লিখলাম সমান সমান চিহ্ন দেব। কত আছে এখানে? 539 আছে। কত আছে এখানে? 539। 539 তোমরা বসাও, বসে গুণ চিহ্ন দেবে। কেন? এটা গুণ আছে না এই পাশে, তাহলে পাশে কি হবে? ভাগ হবে। ভাগ মানে কি নিচে আসবে, কিন্তু আমি উল্টে দিলে কি হবে? নিচের সঙ্গে উপরে, উপরের সঙ্গে কত আসবে? নিচে। তাহলে দেখো নিচে কত আছে? 7। নিচে কত আছে? তাহলে 7টা আমি কোথায় লিখবো? 7টা লিখবো উপরে। আর নিচে কত আছে বলো তো? এখানে উপরে কত আছে? 4 গুণন 22। 4 গুণন 22 কোথায় আসবে? নিচে। কোথায় আসবে? প্রশ্ন আছে? প্রশ্ন আছে? আরো দেখো এখানে কি আছে? দেখো এখানে গুণ আছে, এর সংখ্যাটা আর কিউবের সাথে গুণ আছে। ওকে সেগুলো কি হবে? ভাগ হবে। ভাগটা আমি গুণ করলাম, ভাগটা গুণ মানে কি সংখ্যাটা উল্টে যাবে। নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা কোথায়? নিচে। 7 ছিল নিচে, গেল কোথায়? উপরে। আর 4 গুণন 22 ছিল কোথায়? উপরে, আসলো কোথায়? প্রশ্ন আছে? টিচার বুঝতে পারছো ভাই? সবাই বুঝতে পারছো? দেখো এটা সবথেকে খারাপ জিনিস, বুঝতে না পেরেও অনেক সময় তোমরা বলো বুঝতে পারি নাই। বাড়িতে যাবা, বাবা প্রশ্ন করে বুঝতে পারছিস? ওটিতেও স্যার কি বেলা কইল অনেক অনেক মাথায় ঢুকি লেলা তো অনেক তো নাই। কেন এই কথাটা হবে? অঙ্ক যখন করাচ্ছি প্রশ্ন যদি থাকে প্রশ্ন করো। বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে গল্প গুজব কম করে বাড়িতে যাওয়ার পর অঙ্কটা নিয়ে বসো, সূত্রটা দেখো, তারপরে তুমি অঙ্কটা করো। এই যে অঙ্কটা করাচ্ছি কিভাবে আসতেছে, কার পরে কি আসতেছে আমি বলছি না, আমাকে দেখতে হবে না। অঙ্ক বলে দিয়েছে, প্রশ্ন বলে দিয়েছে, প্রশ্ন পড়ো, অঙ্ক করো, অঙ্ক পারবে। তোমাদের দোষ কি? একটা অঙ্ক নিজে গুণ করো না, নিজে বুঝে করো না, খাতা পায়েটা আসো তুলে নাও। এবার অঙ্ক করা যায়? বুঝে বুঝে করো, সবাই পারবে। এবার দেখো, এবার এখানে দেখো কাটাকাটি সংখ্যাটা, এবার তোমরা দেখো যে আমি কিভাবে কাটাকাটি করছি, এটা তোমাদের শিখতে হবে। আচ্ছা এখানে দেখো 9 আছে, এখানে 7 আছে, সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়? 9কে 2 দ্বারা ভাগ করা যায়? দশমিক আসবে। 7কে 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে 2 দ্বারা কাটাকাটি করা যায় না। নিচের সংখ্যা কত আছে? 22 আছে। তাহলে 2 ছাড়াও আরেকটা সংখ্যা আছে, কত? 11। কত আছে? আর এখানে শেষ সংখ্যা আছে 9। তাহলে 9 দ্বারা কিন্তু ভাগ করা সম্ভব। 9 অক্ষে 9 হতে পারে তো। তাহলে দেখি ভাগ করা যায়, কাটাকাটি করা যায় কিনা। তো 11 দুগুণী 11 দুগুণী, এখানে যদি 11 দ্বারা এখানে কত হবে? 11 4 11 44। কত? 4 11 44। 53 থেকে 44 বাদ দাও, 53 থেকে 44 বাদ দাও, 13 থেকে 4 বাদ দাও, 9। হাতে আছে 1 5 মিলে গেল, পাশে কি আছে? আরেকটা 9। এখানে 9 ছিল না, 540। তাহলে এখানে 9টা নামিয়ে নাও। কতবার কাটছি? 11 দিয়ে। কত? 9 11 কত? 9 11। প্রশ্ন আছে? নেই। পাশে তোমরা লিখে রাখবা 11 দিয়ে বোঝার জন্য। কত দ্বারা কাটলাম? পাশে লিখে রাখবা 11 দিয়ে কাটছি, তাহলে দেখবো অঙ্কটা সহজ হয়ে যাবে। বাইরে যখন পড়বা 2 দিন পর 3 দিন পর পরীক্ষা যখন আসবে তখন কি করবা, কিভাবে আসলো ওটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে? প্রশ্ন আছে গেল? এবার দেখো, বা আর কিউব লিখলাম সমান সমান 49 7 কটা আছে? 2টা আছে। এই যে 49 কে ভাঙি যদি, এখানে কত আছে? 49 আছে না? এই 49 7 কটা আছে? 2টা। 7 7 49, আর একটা দেবো 7 আছে। দেখতে পাচ্ছ? 49 7 49 7 কটা? আর নিচে এখানে 49 7 2টা, আর পাশে একটা আছে। নিচে কত আছে? 4। কত আছে? 4। 4 এর এখানে 2 কটা আছে? 2টা আছে, লিখলাম 2টা 2। পাশে আরেকটা 2 আছে, আছে না? লিখলাম। প্রশ্ন আছে? কেন লিখলাম বুঝতে পারবে এখন। দেখো, বা আর কিউব সমান সমান এখানে কি লিখতে পারি? 7/2 এর কিউব। 7/2 এর কি লিখবো? হোল কিউব। দেখো এটা হয়তো তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। বা আর কিউব সমান সমান কত হবে? 7/2 এর হোল কিউব। হলো? এবার দেখো তো, সুতরাং আর সমান সমান 7/2 লেখা যায় কিনা? আর সমান সমান 7/2 লেখা যায় না? এই পাশে কিউব, এই পাশে কিউব, বাদ বাদ তো। তাহলে আমাদের আর এর মান কত আসলো? 7/2।
আমাদের x এর মান দেখো প্রশ্নে বলছে চৌকির উচ্চতা কত, আমরা লিখতে পারি সুতরাং চৌকির উচ্চতা দেখো আমি পাশে লিখছি, আমি এখানে লিখছি চৌকির উচ্চতা, লিখছি এখানে চৌকির, তোমরাও লিখবে সুতরাং চৌকির উচ্চতা। তোমরা মাঝখানে লিখবে না, আমার জায়গা নেই তাই আমি এখানে লিখছি চৌকির উচ্চতা। দেখতে পাচ্ছ হ্যাঁ চৌকির উচ্চতা কি দেওয়া আছে দেখো তো এখানে 2r 2r ছিল, অর্থাৎ 2r ছিল না, এই যে 2r, তে 2 লিখলাম। আর এর মান কত আছে বলো, 7/2 আর এর মান কত আছে 7/2 লিখলাম 7/2। পাশে কি লিখবো ডেসিমি, কি লিখবো পাশে, পাশে লিখবো ডেসিমি। ডেসিমিটাও লিখতে পারছি না, দেখছো লিখলাম ডেসিমি। এবার দেখো এই দুই কেটে দাও, কত আসছে উত্তর 7 ডেসিমি। বলো কোথায় সমস্যা, সবাই বুঝতে পারছো? হ্যাঁ কারো সমস্যা আছে, না কারো কোনো অসুবিধা আছে? না তাহলে সবাই তুলে নাও।